একটা জিনিস দেখাই, রান্নাঘরে আইসা তো পুরো অবাক। আমার রান্নাঘরের অবস্থা যেই এইখানটা বিচ্ছিরি ছিল, মানে এখানে অনেক আগে পাকিস্তানিরা থাকা শুরু করছে এবং সম্পূর্ণ জায়গাটা এই যেরকম দেখতেছেন আর আমার বিভিন্ন ভিডিওতে দেখা যায় ব্যাকগ্রাউন্ডে খুবই বাজে অবস্থা। অনেকে কমেন্ট করতো যে এগুলো এরকম হলো কেমনে হ্যান ত্যান, বাট আসলে আমি করি নাই, এগুলো হয়েছিল যে পাকিস্তানিরা থাকতো তারা করছে। আর এখানে কোনো জানালা নাই, সো ওই তেল ছিটে বাইরে যাইতে পারতো না, আর একেবারে পুরো টিনটা খারাপ হয়ে গেছে। তো এই বোর্ডগুলা, ওইখানে একটা রুম আছে আমাদের, ওইটা ব্যবহার হয় না, ওটার ভিতরে ছিল, ওখান থেকে আইনা লাগাই দিয়েছে। আজকে আমার জামাইয়ের ডিউটি রাতে, তো দিনের বেলা সেই কাজগুলো করছে। আর এই সাইডের রুমটা অনেক অগোছালো, এখন একটা ফ্যান লাগাইছে, এখানে ফ্যানও ছিল না, বেশ কাজ করছে। এবং আমার জামা কাপড় ধোয়া থেকে শুরু করে থালা বাটি এই যে ধুয়ে ধুয়ে সব এই জায়গায় রেখে গেছে। এখন এগুলো ভালো করে এই যে এরকমভাবে নষ্ট হয়ে গেছে, দেখছেন? এটা হচ্ছে পানির কারণে, এটা অনেক আগে থেকে এখানেও কিছু করতে হবে। আর এই জায়গায় এটা রান্নার জন্য নষ্ট হয়ে গেছিলো, এটাও ঠিক করছে, এখন ওইটা বাকি আছে। মোটামুটি সব কিছুই একেবারে গুছাই টুসাই দেন গেছে, শুধু ওই যে বিছানার চাদরও বিছাই রেখে গেছে, শুধুমাত্র এই চেয়ারটা ঠিক করতে হবে। এবং সে প্রচুর জামা কাপড় ধুইছে এবং বেশিরভাগই আমার, সব ওই যে ধুইয়া বাইরে দিয়ে দিছে। আসলে আমার জামাইটা অনেক লক্ষ্মী আছে মাশাআল্লাহ, নিজের কাজও নিজে করে, জানে আমার হাতে একটু প্রবলেম আছে, জন্য আমি এত কাজ করতে পারি না, জামা কাপড় ধোয়া থেকে শুরু করে এগুলা। বাসার ময়লা টয়লা সব নিয়ে গেছে, বিছানার বেডশিট সব চেঞ্জ করছে। যাক আলহামদুলিল্লাহ, ওই যে ওইখানে গুছাইয়া রাখছে সব। আল্লাহ, সব ছবি টঙের উপরে উঠে রাখছে কেন?